মনব্য মনব 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 সমস্ত মনুরা সমস্ত মনুরা দেবা দেবা সমস্ত দেবতারা সমস্ত দেবতারা মনু মনু মনুর পুত্রেরা মনুপুত্রেরা মনুর সমস্ত বংশধরেরা মনুর সমস্ত বংশধরেরা মহাজয় মহাদেশ অত্যন্ত শক্তিশালী অত্যন্ত শক্তিশালী কলা কলা অংশের অংশ অংশের অংশ সর্বে সর্বে সকলে সকলে হরে হরে ভগবানে ভগবানের এবং এবং অবশ্যই অবশ্যই সৎ প্রজাপতয় প্রজাপতি গণ প্রজাপতি প্রজাপতি গণ গণ প্রজাপতি গণ সহ স্মিতা 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 ভূগোত্পত্তি ভূগোতের অনুবাদ এই জয় সমস্ত ঋষি সমস্ত ঋষি মনু মনু দেবতা দেবতা এবং এবং মনুর মনুর বংশধরেরা বংশধরেরা যারা যারা বিশেষ বিশেষ শক্তি সম্পন্ন শক্তি সম্পন্ন তারা তারা হচ্ছেন হচ্ছেন ভগবানের ভগবানের অংশ অংশ এবং এবং কলা কলা প্রজাপতিরাও প্রজাপতিরাও এই অংশের ও কলা অন্তর্গত অন্তর্গত জয় শ্রী প্রভুপাদ। জয় তাৎপর্য একদম ছোট। যারা তুলনামূলক ভাবে কর্ম শক্তি সম্পন্ন তাদের বলা হয় বিভূতি এবং যারা অধিক শক্তিশালী তাদের বলা হয় আবেশ অবতার। তাহলে এখানে অনুবাদে আমরা কি দেখতে পেয়েছি? সমস্ত ঋষি মনু দেবতারা এবং মনুর বংশধররা যারা বিশেষ শক্তি সম্পন্ন তারা হচ্ছেন ভগবানের অংশ এবং বলা। কি বলছে এখানে? মনু তারপরে দেবতা যারা আছে তারা কি সবাই ভগবানের অংশ অংশকলা, ঠিক না? তারপরে মনু থেকে এই ব্রহ্মাণ্ড মানুষ সমাজকে সৃষ্টি করার জন্য ব্রহ্মাকে সৃষ্টি করেছে নাকি ব্রহ্মা সৃষ্টি করেছে নাকি? তখন সবাই কি ভগবানের অংশ, ঠিক না? তা আমরাও কি ভগবানের কি অংশ, ঠিক না? তো আমরা যে ভগবানের অংশ, আমরা ভগবানের অংশ হয়ে এই ইসকন কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ মহাসংঘ ইসকনের সাথে আমরা যুক্ত হয়েছি, ঠিক না? ইসকনের সাথে যদি আমরা যুক্ত না হইতাম তাহলে যে আমরা ভগবানের অংশ সেটাকে আমরা উপলব্ধি করতে পারতাম? কখনো উপলব্ধি করতে পারতাম না। তার জন্য আমাদের এরকম সুন্দর ব্যবস্থা কে করে দিয়েছেন? আমাদের ইসকন প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রীল প্রভুপাদ। তো আমরা যে ভগবানের অংশ সবাই উপলব্ধি করতে পারছি বা বুঝতে পারছি ভগবানের অংশ, তাহলে এই ইসকন সংস্কার সাথে যুক্ত হয়ে আমরা সেটা বুঝতে পারছি। তাহলে আমাদের এখন কি করা কর্তব্য? আমাদের এখন কি করা কর্তব্য? শ্রীল প্রভুপাদের এই ইসকন সংস্কার সাথে আমরা যুক্ত হয়ে আমাদের যে সনাতন ধর্মটা আছে সেটাকে কি করা? সারা বিশ্বের কাছে পৌঁছে দেয়া, ঠিক না? সেটা আমাদের করা উচিত কিনা? যে যে জায়গা থেকে সম্ভব সেই জায়গা থেকে কি করা উচিত? আমাদের প্রচার করা উচিত, ঠিক না? তা আমরা সবাই কিছু না কিছু প্রচার করছে, কিন্তু আমাদের সবাইকে
একত্রবদ্ধ হয়ে প্রচার করতে হবে। একা কারো প্রচার করা সম্ভব না, ঠিক না? সম্ভব? তারপরে আমাদের কি করতে হবে? কারো না কারো অধীনে থেকে ভক্তি জীবন করতে হবে, ঠিক না? কারো না কারো অধীনে যদি আমরা ভক্তি জীবন করি তাহলে আমাদের ভক্তি জীবনটা কি হবে? সুন্দর হবে, ঠিক না? আর কার কোনো না কোনো বৈষ্ণব বা কোনো না সাধু গুরু বৈষ্ণব সাধু গুরু কৃষ্ণ আমাদের কি করতেছে? কোনো না কোনো জায়গা থেকে আশীর্বাদ করতেছে, যাতে আমরা সুন্দর করে ভক্তি জীবন করে আমাদের এই মানুষ জীবন কি করতে পারি? সার্থক করতে পারি। তাই আমরা অত্যন্ত ভাগ্যবান এই মনুষ্য জীবন লাভ করে, কেননা আমরা মনুষ্য জীবনে আপনারা সবাই জানেন একমাত্র ভগবানের গুণকীর্তন বা ভগবানের মহিমা শ্রবণ, ভগবত সেবা, নববিধা ভক্তি যা কিছু আছে একমাত্র আমরা মনুষ্য জীবনে করতে পারবো, ঠিক না? তা আমরা অত্যন্ত দুর্লভ, ঠিক না? ভগবানের কাছে আমরা সবাই কি ঋণী, ঠিক না? গুরু কৃষ্ণের কাছে আমরা সবাই ঋণী। তাই শ্লোকে অনেক কিছু বিশ্লেষণ করছে, তা আমি কখনো কি করি নাই, ভাগবতম ক্লাসে বসি নাই। আমার অত্যন্ত পূর্ণ স্বীকৃতি আছে বিধায় আজকে এখানে ভাগবত কথা বলতে পারি না বলি, কিন্তু ভক্তদের আশীর্বাদে ভক্তদের কি পায় এখানে বসে যেটাই আমি বুঝতে পারছি বা যেটাই আমি আপনাদের সঙ্গ করে উপলব্ধি করছি সেটাই আমি আপনাদের কাছে ব্যক্ত করতে পেরেছি। আমাদের সবাই যারা এখানে মন্দির অথরিটি আছে সবাই তাদেরকেও ধন্যবাদ দেওয়া উচিত, ঠিক না? তাদের কারণে আমরা এরকম ব্যাস আসনে বসে ব্যাসদেবের প্রতিনিধি হয়ে প্রচার কার্য যাতে আমরা সুন্দর করে বৃদ্ধি করতে পারি, তাদের জন্য আমাদেরকে কি করতেছে? তারা সুযোগ প্রদান করতেছে বা ট্রেনিং হচ্ছে, সবকিছু হচ্ছে, কোনো কিছুতেই লস নাই। লস আছে কিনা? আমরা অত্যন্ত ভাগ্যবান। এই সিঙ্গাপুরে এসে আমরা সবাই কর্ম করতে এসেছি, কর্ম করার পাশাপাশি আমরা ভক্তি জীবন করার যাজন করার সুযোগ পেয়েছি। এত সুন্দর একটা মন্দির পেয়েছি, ঠিক না? তো এই মন্দির পেয়ে আমরা যদি সময় অপচয় করি তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য, ঠিক না? দুর্ভাগ্য না? আর বর্তমানে আপনারা সবাই উপলব্ধি করতে পারতেছেন বা দেখতেছেন, করোনার পরে থেকে আমাদের এই জগন্নাথ মন্দিরে প্রচুর সেবা কার্য বা প্রচুর সন্ন্যাসী, প্রচুর মহারাজ, প্রচুর ব্রহ্মচারীদের আগমন হচ্ছে। কেন আগমন হচ্ছে? ভগবান আমাদের জন্য তাদেরকে এখানে প্রেরণ করছে বা পাঠাচ্ছে। ভগবানের তো এগুলো কাজ না, ভগবানের মতো ভগবান চলতে পারতো, ঠিক না? কিন্তু ভগবান কত করুণাময়, কত দয়ালু, ঠিক না? তার জন্য আমাদের এই এখানে তাদেরকে প্রেরণ করছে। কেন? আমরা ভগবানের সন্তান। আমরা যাতে ভগবানকে ভুলে গেল, কিন্তু ভগবান আমাদের কি করে নাই? ভুলে নাই, ঠিক না? ভগবান আমাদের ভুলে নাই। তাই আমরা এত সুন্দর মন্দির পেয়েছি। তা আমাদের গুরু মহারাজ শ্রী সুরেন্দ্র ভক্তিস্বর গুরু মহারাজ, আপনারা সবাই জানেন, গুরু মহারাজ বলছিল কি, কখনো স্কুল ছেড়ে যেও না, সবাই মিলেমিশে থেকো, গুরু মহারাজ বলেছিল। আর আমাদের সবাই আপনারা জানেন, আমাদের দেবীনন্দন প্রভু আমাদের শিক্ষাগুরু, তিনি একজন কি জিবিসি, তার আন্ডারে বলছে সমস্ত ভক্তদের থাকা, খালি শিলা ভক্তিস্বর গুরু মহারাজের শিষ্য না, সমস্ত ইস্কন ভক্ত যারা ইস্কনের সাথে যুক্ত হয়েছে বা আমরা যারা সনাতন ধর্মীয় আছি তাদেরকে সবাইকে বলছে জিবিসির আন্ডারে প্রভুর করতে থেকে সবাই সেবা করা। তো প্রভু আমাদেরকে সেরকম সুযোগ ব্যবস্থা করে দিয়েছে এই মন্দিরের সেবা করার, ঠিক না? তাই এখন প্রচারের খুব সুযোগ, আপনারা সবাই হেলা না করে প্রচার কাজে এগিয়ে আসুন। অলরেডি সবাই করতেছে, তারপরে আমাদের কি আরো বেশি বেশি করে প্রচার করতে হবে, ঠিক না? আপনারা সবাই জানেন এখন গীতা জয়ন্তী আসতেছে, ডিসেম্বরের 11 তারিখে গীতা জয়ন্তী। তাই আপনারা যারা লিডার আছেন, নামমাত্র লিডার বা প্রতিনিধি করছেন, আমাদের জয়দাম প্রভু তাদের কাছে মেসেজ পাঠাচ্ছে কিভাবে আমরা প্রচার করলে ভালো হবে, কি করে গীতা বেশি করে কালেকশন করতে পারি,
সেই কালেকশন করে সেই গীতাটা কোথায় দিতে হবে, যারা আমাদের সনাতন ধর্মীয় আছে, যারা একবারে নিম্ন স্তরে আছে। গত বছর আপনারা সবাই অবগত আছেন, বিভিন্ন জায়গায় এই মন্দির থেকে অনেক গীতা দান করা হয়েছে। সেটা কার মাধ্যমে? আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে। তা আমরা এরকম পরিকল্পনা এবার নিয়েছি ভক্তরা, যাতে বেশি বেশি করে আমরা এই বছর গীতা জয়ন্তীটা বড় সড়ে করতে পারে, ঠিক না? তার জন্য সবাই মনোযোগ সহকারে ধ্যান দিয়ে এই সেবা কার্য করবেন। আর মন্দিরের সাথে প্রতি রোববারে আপনারা সবাই জানেন সকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু, রাত্রে স্বয়ং আরতি রাখ পর্যন্ত প্রোগ্রাম চলে, সারাদিন প্রোগ্রাম, ঠিক না? তো সারাদিন প্রোগ্রামের মধ্যে আমাদের এই জগন্নাথ মন্দিরে বিশেষ করে বাইরের দেশের, যে পাশ্চাত্য দেশের বা বিভিন্ন দেশ থেকে অনেক ফরেনার ভক্তরা আসে এখানে ভগবানকে, জগন্নাথকে দর্শন করার জন্য। অনেকে জানে না এটা জগন্নাথের বিশেষ কৃপা। কেউ যদি নাও বুঝে পায়, কোনো না কোনো চলে জগন্নাথের দর্শন অবশ্যই মিলে যায়, ঠিক না? তা মিলে যায়, মিলে গেলে কি করে ভক্তরা এই জগন্নাথ মন্দিরে আসে। তা আসার পরে আমরা যে শিলাপ্রভুদের সংস্কার সাথে যুক্ত হয়েছি, তা আমরা এই শিলাপ্রভুদের সংস্কার সাথে কি শিখেছি, ঠিক না? সেই শিখার যে সুব্যবহার, সেটা কি করতে হবে? ভক্তদের সাথে আমার ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে ভালো আপ্যায়ন করতে হবে। আর ভগবানের যে রন্ধন করা হয় ব্যঞ্জন, মহাপ্রসাদ, তাদেরকে ভালো প্রসাদ কি করতে হবে? দিতে হবে। তাহলে গুরু মহারাজ সবসময় যেখানে যেতেন সেখানেই আমাদের সিঙ্গাপুরের ভক্তদের কথা আলোচনা করতেন, ঠিক না? আদৌ আমরা, গুরু মহারাজ তো কৃপালু, দয়ার সাগর, আদৌ আমরা, আমার ব্যক্তিগতভাবে আমি উপলব্ধি করছি, আদৌ গুরু মহারাজ তো কৃপার সাগর, সমস্ত জায়গায় আমাদের কথা বলতো। যাতে কেন বলতো? যাতে আমরা ভক্তিতে আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি। আমি এটা যদি মনে করি গুরু মহারাজ তো আমার কথা বলে দিছে, আমরা তো শ্রেষ্ঠ ভক্ত, তাহলে আমরা ভক্তি জীবনে কি করতে পারবো না? এগোতে পারবো না। বিশেষ করে আমি যদি মনে করি, কারণ আমি যখন বাংলাদেশে যাচ্ছি আপনাদের অশেষ কৃপায় সিঙ্গাপুর থেকে ডিগ্রি নিয়ে গেছি বা সার্টিফিকেট নিয়ে গেছি, আর আমি তো প্রফেশনাল। আসলে গুরু কৃষ্ণের কৃপায় আপনাদের আশীর্বাদে বাংলাদেশে গতবারও গিয়েছিলাম, এবারও যাচ্ছি। যেই সময় যাই চেষ্টা করি ভক্তের সঙ্গে থাকার। আর আপনারা জানেন আমাদের পাশে একজন সিনিয়র ভক্ত আছে, গিরিশ রাজীব রোশন প্রভু। আমি সবসময় প্রভুর সাথে প্রচারে যেতাম। প্রথম বাড়িতে যখন গিয়েছিলাম তখন বাড়িতে রান্নাটা শিখিয়ে দিয়েছি, কেন আমার তো রান্না করে খেতে হবে। এখন তাদেরকে রান্না শিখিয়ে নি, যতটুকু আমি বলছি ততটুকু বলছি, রান্না করে তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করে পাওয়ার জন্য। তা আমিও যদি কোনো কাছ থেকে আসি, প্রসাদ পেতে পারি, এরকম করে প্রভুর সাথে আমি বেশি প্রচারে চলে যেতাম। কেন প্রভুর প্রতিদিন 2টা 3টা সবসময় প্রোগ্রাম থাকে। এখন বর্তমানে বাংলাদেশে কিছু সংকট সমস্যার কারণে প্রচার একটু কম, তারপরে অনেক জায়গায় প্রচার হচ্ছে। তা আপনাদের কাছে আমার করজোরে প্রার্থনা নিবেদন করতেছি, আপনারা মন্দিরে যারা পরিচালনা করছে তাদের সাথে যুক্ত হয়ে প্রচার কার্য বেশি বেশি সহযোগিতা করেন, বেশি বেশি সেবায় যুক্ত হন। আর সবসময় মন্দিরে আসবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, যাতে আমাদের ব্যবহারে কেউ কষ্ট না পায়।